I, Donald John Trump, do solemnly swear. ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন আর বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইবে না তা তো ভাবাই যায় না। নতুন নতুন চুক্তি, আদেশ, নানা কর্মকাণ্ডের ফলে বরাবরই শিরোনামে থাকেন তিনি। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেছেন, যা দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই পদক্ষেপগুলো আগামী দিনে আরও বিস্তৃত হতে পারে। ট্রাম্পের প্রথম দিনের চমক হিসেবে কি কি থাকছে দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর যেসব নির্বাহী আদেশে ট্রাম্প সই করেছেন সেসব দেশটির রাজনীতি ও সমাজে তীব্র আলোচনার সৃষ্টি করেছে। ২০২৫ সালের প্রথম দিনেই তিনি বেশ কিছু অপ্রত্যাশিত পদক্ষেপ ঘোষণা করেছেন, যার মধ্যে অন্যতম হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা WHO থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত। এর আগে ২০২০ সালে করোনা ভাইরাস মহামারীর সময় ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন, যার ফলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সংস্থাটি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয়। সোমবার শপথ গ্রহণের পর ট্রাম্প সেই পদক্ষেপের ওপর ভিত্তি করে নতুন এক নির্বাহী আদেশে সই করেছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের আর্থিক অবদানকে অন্যায্য হিসেবে উল্লেখ করেন। তবে এর সঙ্গে আরও বেশ কিছু বড় চমক দিয়েছেন ট্রাম্প। তার মধ্যে অন্যতম হল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরনো বিধানটি বাতিল করতে চান। এমনকি তিনি এটি হাস্যকর হিসেবে আখ্যায়িত করে সংশোধনের ঘোষণা দিয়েছেন, যদিও এ সিদ্ধান্ত সাংবিধানিক বাধার মুখে পড়তে পারে। ট্রাম্প দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ব্যাপক অভিবাসী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন এবং সীমান্ত সুরক্ষায় সামরিক বাহিনীর সহায়তা নিশ্চিত করা হবে। অন্যদিকে রিমেইন ইন মেক্সিকো নীতির পুনঃপ্রবর্তন হতে যাচ্ছে। মূলত এটি হলো যুক্তরাষ্ট্রের এক অভিবাসন নীতি, যা ২০০৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে চালু করেছিল। এটি প্রবর্তন হলে যারা মেক্সিকোয় নাগরিক নয় এমন আশ্রয় প্রত্যাশীদের মেক্সিকোয় ফেরত পাঠানোর বিধান তৈরি হবে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প আমদানি পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫% এবং চীনের পণ্যের ওপর ৬০% শুল্ক প্রবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া মাদক চক্রগুলিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে পারেন তিনি, যা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি করবে। ট্রাম্প বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবেশ বান্ধব উদ্যোগগুলো বাতিল করার পরিকল্পনা করেছেন। তিনি পুনরায় প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও ট্রাম্প গর্ভপাত সম্পর্কিত কিছু বিধি পুনর্বহাল করবেন এবং ট্রান্সজেন্ডার নারীদের ক্রীড়া ও স্বাস্থ্যসেবায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন, যা ইতোমধ্যেই সমালোচনার সৃষ্টি করেছে। অন্যদিকে ট্রাম্প গোপন নথি প্রকাশ, ইউক্রেন যুদ্ধের অবসান এবং সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করার মতো নানা উদ্যোগ গ্রহণ করতে পারেন বলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন। এই নির্বাহী আদেশগুলো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের লক্ষ্য ও পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে, যা আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।